আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দায়িত্বশীল ভাইরা, আমরা যারা সংগঠনের সাথে যুক্ত আছি বা ইসলামী আন্দোলনের সাথে কাজ করছি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামের দাওয়াত পেয়ে থাকি। তো সব দাওয়াতগুলোতেই আসলে একই রকমের কার্যক্রম বা পরিকল্পনা বা বিষয়বস্তু থাকে না। অনেক সময় এগুলো জানা না থাকলে বৈঠকগুলোতে উপস্থিত হওয়ার পরেও বা প্রোগ্রামগুলোতে আসার পরেও মূল থিম আমরা বুঝতে পারি না। তো এই জন্য ধারাবাহিকভাবে কয়েকটা প্রোগ্রামের ব্যাপারে একটু আলোচনা বা একটু খোলসা করার জন্য আজকের এই আপনাদের সামনে আসা। তো সর্বপ্রথম আজকে যে প্রোগ্রামটার বিষয়ে আলোচনা করতে চাই সেটি হলো নির্বাহী বৈঠক। এটি সাধারণত যে কোনো সংগঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম, যেখানে দায়িত্বশীলগণ সাধারণত উপস্থিত থাকেন এবং অনেক ক্ষেত্রে দু একজন অতিথিও থাকতে পারেন। তো 1 থেকে 2 জন অতিথির সমন্বয়ে নির্বাহীটা সাধারণত হয়ে থাকে। সেক্ষেত্রে কমিটির কেন্দ্রীয় সভাপতি, সম্মানিত সভাপতি এটি আহ্বান করে থাকেন এবং সেক্রেটারি মহোদয় এটা পরিচালনা করেন এবং নির্বাহীর অন্যান্য সদস্যরা তারা উপস্থিত থাকেন এবং বিভিন্ন এজেন্ডার উপরে মতামত দিয়ে থাকেন এবং সর্বোপরি একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তো নির্বাহী বৈঠকের শুরুতে অবশ্যই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কোরআন তেলাওয়াতের একটা অংশ থাকে, যেটার মাধ্যমে প্রোগ্রাম সূচনা হয় এবং কয়েকটা এজেন্ডা নির্ধারণ করা হয়। তার মধ্যে নির্বাহীতে সাধারণত পূর্বের যে সিদ্ধান্তগুলো ছিল সেটার রিপোর্ট পেশ হয় এবং আগামীতে একটা পরিকল্পনা গ্রহণ করা হয়। এই দুইটা বিষয় একদম ফিক্সড থাকে, নির্ধারিত থাকে এবং এর সাথে সাথে আরও আনুষঙ্গিক বিভিন্ন কর্মসূচি সামনে থাকলে সেগুলো নিয়ে আলোচনা বা পূর্বপ্রস্তুতি থাকলে সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নির্বাহী বৈঠকের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে অবশ্যই একটি পূর্ব নির্ধারিত এবং সাধারণত মাসের একটি নির্দিষ্ট তারিখ এটা ফিক্সড থাকে, সময় ফিক্সড থাকে এবং অবশ্যই স্থানও নির্ধারিত থাকে এবং সাধারণত অফিসেই এই বৈঠকটা প্রোগ্রামটা হয়ে থাকে। তো পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াতের পর পূর্ববর্তী রিপোর্টের উপরে রিপোর্ট পেশ করেন এবং যাদের দায়িত্ব দেওয়া থাকে তারা সেটাকে একজন এটা জানতে চান যে কী পরিমাণ কাজ করা হয়েছে এবং আনুষঙ্গিক এটার একটা কাজের বিবরণ দায়িত্বশীলরা পেশ করেন। এটার মাধ্যমে সমস্ত নির্বাহী সদস্যদের মাঝে একটা কাজের বাস্তব অবস্থান উঠে আসে। তো সেটার যদি কোনো সংশোধনী থাকে বা কোনো প্রস্তাবনা থাকে তো সে সময়ই দিয়ে দেওয়া হয়। যদি সেটা সম্পূর্ণভাবে সফল হয় তো পরবর্তী পরিকল্পনার জন্য পরবর্তী এজেন্ডাতে যাওয়া হয়। এরপরে পরবর্তী মাসিক পরিকল্পনা গ্রহণ করা হয়। এক্ষেত্রে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে দায়িত্ব অর্পণ করা হয়, পরামর্শ নেওয়া হয়, একটা সিদ্ধান্ত উপনীত হয়। এরপরেও অন্যান্য যে এজেন্ডাগুলো আছে একটার পর একটা এটা পর্যালোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত উপনীত হয়। এখানে বিশেষ একটি বিষয় রয়েছে যেটা সাধারণত ইসলামী সংগঠনগুলোতে অত্যন্ত গুরুত্বের সাথে এটা করা হয়, সেটি হলো এহতেসাব। অর্থাৎ আজকে নির্বাহীতে বিশেষ করে সাধারণত সভাপতির যেহেতু আহ্বান থাকে, সভাপতি তিনি দাঁড়ান
এবং অন্যদের যদি কোনো হিসাব থাকে সেটা জানানো হয় এবং সভাপতি এটার হিসাব গ্রহণ করেন। এরপরে প্রধান অতিথি যদি থাকে বা কোনো বিশেষ অতিথি থাকে তারা দিক নির্দেশনামূলক বেশ কিছু বক্তব্য পেশ করেন। সর্বোপরি সভাপতির বক্তব্যের মাধ্যমে পুরো নির্বাহী বৈঠকের একটা সার কনক্লুশন তিনি পেশ করেন সভাপতির বক্তব্যের মাধ্যমে। একেবারেই সর্বশেষ যখন বৈঠকটি শেষ হওয়ার আগে দোয়া এবং মোনাজাতের মাধ্যমে সমস্ত পরিকল্পনা যাতে বাস্তবায়ন করা যায় সেজন্য আল্লাহর সাহায্য এবং পরবর্তী যত ভুল হয়েছে বা কমই রয়ে গেছে সেগুলোর ব্যাপারে ইস্তেগফার এবং আল্লাহর কাছে সাহায্য সহযোগিতা চেয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমস্ত বৈঠকের সদস্যদের কল্যাণ কামনা এবং সর্বোপরি সংগঠনের কল্যাণ কামনা করে দোয়া এবং বৈঠকের মাধ্যমে শেষ হয়। এখানে যে বিষয়টি উল্লেখযোগ্য সেটা হলো যে নির্বাহিত বৈঠকগুলোতে যদি কোনো প্রাথমিক সদস্য বা একদম নতুন কাউকে নিয়ে আসা হয় তো তারা আসলে বুঝতে পারেন না অনেক সময় এবং কী বলবেন বা আদৌ তার কোনো কিছু বলার প্রয়োজন আছে কি না এটা নিয়ে তিনি কোন সংশয়ে বা দ্বিধাদ্বন্দ্বে পড়তে পারেন। এজন্য উচিত হলো নির্বাহী বৈঠকগুলোতে অবশ্যই যারা দায়িত্ব পালন করছেন বা নির্বাহী কাজের জন্য উপযুক্ত এই সমস্ত ভাই উপস্থিত হলেই সবচেয়ে ভালো হয়। তো ধারাবাহিকভাবে পরবর্তী অন্যান্য প্রোগ্রামগুলোর ব্যাপারেও বিস্তারিত আলোচনা করা যাবে। তো আজকে এই পর্যন্ত।